কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। মাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নি আন্দোলনের বিক্ষোভ ও মানববন্ধন। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা এর দিক নির্দেশনায় আজ রবিবার ঢাকার গুলিস্তানে হজরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন সুন্নি মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে মুসলিম নামদারি ও মুসলিম ইসলামের শত্রু হিংস্র জঙ্গিবাদী সন্ত্রাসবাদী বাতিল জালিমদের হামলা ও জবরদখলের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে বিশ্ব সুন্নি আন্দোলন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিশতি, আল্লামা আরেফ সারতাজ, সুফি আহমেদ মুর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাউসার, শেখ নঈমুদ্দিন, শেখ হানিফ আওয়াল কাদরি, কৃষিবিদ মিজানুর রহমান আকন্দ, অ্যাডভোকেট মাইনুদ্দিন টিটু, অধ্যাপক মুকাররম হোসেন, অ্যাডভোকেট শারমিন সুলতানা প্রমুখ। এই প্রসঙ্গে আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে। কেউ কারোর উপর আঘাত হামলা জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়, অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয় অমানুষ। শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা, সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা। তিনি আরও বলেন, আল্লাহ তাআলার অলিগণের শানে আঘাত সব ইমানদারদের ইমানি হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহ তাআলার শত্রু উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলার অলিগণই দয়াময় আল্লাহ তাআলা ও প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের কেন্দ্র। এছাড়াও আউলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র। ধর্মস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু। এছাড়াও সত্য ন্যায় জীবন মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা ও প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না। আমরা ইমানি ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈর ব্যবস্থা পরিবর্তন করে সার্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি কখনো বিদূরিত হবে না। বরং এসব অপশক্তি ক্রমাগত সারা দুনিয়া গ্রাস করে সত্য ন্যায় জীবন মানবতার ভবিষ্যৎ আর চরম ধ্বংসে নিমজ্জিত করে দিবে, যার বিনাশী শিকার হবে প্রতিটি মানুষ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।